আমি বলছি শ্রেয়ার না হয়ে দুষ্টু হওয়া উচিত ছিল। তোমার চুলটাই কি এরকম নাকি তুমি করেছো? আমার চুলটা কার্লি, সবার লেটে ফোন করেছিলাম তো সবাই চলে এসেছে, আমরা লেট। আমি কি উল্টোপাল্টা বলে আসলাম আমি নিজেও জানি না। আমি তো এ তো মাইক ধরে কিছুক্ষণ দাঁড়িয়েই ছিল যে ভাবিনি যে আমাকে এইভাবে একা একা সিঙ্গেল স্পিচ দিতে হবে। আমি So hey everyone, this is Aviraj This is Shreya and welcome back to our channel AS Lifestyle. So আজকে আমরা কোথায় যাচ্ছি সেজেগুজে? আমরা এখন যাচ্ছি বলেই তো ছিলাম সবাইকে। কি বললে তো ছিলি? আমরা বলেছিলাম না যে আমরা শোভাবাজার রাজবাড়িতে আসছি, তো সেটাই যাচ্ছি। তো আজকে 12 তারিখ 12ই জানুয়ারি, তো সেই জন্য আমরা যাচ্ছি কলকাতা শোভাবাজার রাজবাড়িতে। আমাদের একটা ইভেন্ট আছে ছোটখাটো, না বড় আমরা জানি না, এখনো কনফিউজড, কারণ জীবনে ফার্স্ট টাইম ইভেন্টে যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আর আমাদের অলরেডি গাড়ি চলে এসছে, আমাদের দুটোই বেরোনোর কথা, এখন অলরেডি 3টে বেজে গেছে। আমরা লেট, সব জায়গাতেই হই, সেটা বড় কথা না। চলো আগে বেরোই, বেরিয়ে কথা হচ্ছে, চলো। সো ফাইনালি আমার হাতে হচ্ছে সোয়েটার আর আরেকটা চিরুনি চুল আসানোর জন্য, আর লাইটস। আর শ্রেয়ার হাতেও সোয়েটার। এখন গাড়ি অলরেডি চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে আমাদের গাড়ি রেডি, আর আমরা উঠে যাব। ওমা টাটা, চল ওঠ, যা তুই আগে ওঠ, তারপর আমি উঠছি। খোল, হ্যাঁ খোল, খুলবে ওই তো, ঢোক ঢোক। আরে ধরে রাখতে পারিস না, আমি কোন হাত দিয়ে ধরবো তুই দেখ। যা পালা। সো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা বেরিয়ে পড়েছি এখন কৃষ্ণনগর থেকে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে গাড়ি করে যেতে। আমরা বসে বসেই যাবো ততক্ষণ। আর তারপরে কি হচ্ছে তো, আর এর শাড়ি পরলে অনেক প্রবলেম। আসলে আমি খুব নার্ভাস হয়ে যাই শাড়ি পরলে। মনে হয় যে আমার শাড়িটা যদি মাঝপথে খুলে যায়, মা থাকলে আমার কোনো ব্যাপার হয় না, মা কাকিমাকেও থাকলে ব্যাপার হয় না, কারণ আমি শাড়ি খুব একটা ভালো করে পরতে পারি না, এটাই প্রবলেম। ও আমার, আমি কেউ তুই শাড়ি পরাতে তো পারিস না বল? তাও ঠিক, সেটাই বলছি। তাছাড়া যে যারা পারে তাদের আমি নিচ্ছি। হ্যাঁ বুঝলাম। এক্সাইটেড না নার্ভাস কোনটা? দুটোই হাফ হাফ। হাফ? নার্ভাস কেন? নার্ভাস ফার্স্ট টাইম তাই। আর এক্সাইটেড কেন? ফার্স্ট টাইম তাই। নাইস। ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পার, চলো মানে। সো ফাইনালি আমরা চলে এসেছি অনেক পরে, মানে সবার লেটে ফোন করেছিলাম তো সবাই চলে এসেছে, আমরা লেট। আমরা লেট। যাই হোক, পেছনে আমরা রাজবাড়িটা ফেলে আসলাম, গাড়িটা ঘোরাচ্ছে কারণ এখানে পার্ক করার জায়গা নেই, গাড়িটা ঘুরিয়ে ওখানে পার্ক করাতে হবে। তো চলো একেবারে রাজবাড়ির ভেতরে ঢুকি, তারপর দেখা হচ্ছে। এখানে অনেক লোকজন থাকার কারণে আমরা দুজনেই খুব নার্ভাস ফিল করছিলাম। ফাইনালি এখানে চলে এসেছে, অনেকটাই ক্রাউড। এখানে আরো অনেক ক্রিয়েটাররা আছে ইতিমধ্যে। হ্যাঁ, তো এখন হচ্ছে এক এক করে সবাইকে আমাদের ডাকবে, ডেকে কিছু বলতে বলবে, বাট আমি জানি না কি বলবো, সেটা শ্রেয়া বলবে। আমি কিছু বলতে পারবো না, সরি। আমার খুব শীত লাগছে। আমি বলতে গেলে আমি এরকম হয়ে যাবে, তো দরকার নেই ভাই। ये फंस गया सीएम। আমি পারবো না বলতে। তো এই হচ্ছে সেই জিনিস অফ স্যাটকে, যাকে নিয়ে বাংলার বড়সড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে। সবাই তো কন্ট্রোভার্সি ছাড়াও যে আমার ভেতরে একটা মনুষ্যত্ব আছে, সেটা কেউ দেখে না, সেটা কেউ বলে না। মনুষ্যত্বটা যতদিন ভেতরে থাকবে দেখবে কি করে। তা কেন, আমি কি দেখাচ্ছি না তোমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করছি? না না না, বলছো ভেতরে আছে, তাহলে দেখবে কি করে। এই যে ওদেরকে আমি দেখেছি, ওদের সঙ্গে কি আমি একটু খারাপ ব্যবহার করি? না একদম না। তাহলে রায়ান যাও। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, তোমার চুলটাই কি এরকম নাকি তুমি করেছো? আমার চুলটা কার্লি, তারপরও একটু হালকা কার্লি করেছি। আচ্ছা, সেই জন্য এতটা লাগছে। ব্যাপারটা হচ্ছে আমার ঠান্ডা লাগছে না আমি শীতে মানে নার্ভাস হয়ে কাঁপছি আমি জানি না, বাট আমি কাঁপছি। সবাইকে এক এক করে ডাকছে। হ্যাঁ, বাট ঠান্ডা লাগছে বলে আমি কাঁপছি। হ্যাঁ ঠান্ডা লাগে না, মেয়েদের কোনোদিনও ঠান্ডা লাগে না। তা ঠিক, মেয়েরা অন্যরকম একটা কিছু নিয়ে জন্ম নেয়। মেয়েদের নার্ভাস ফিল হচ্ছে
হচ্ছে না, আমি এরকম ক্লাসে পরীক্ষা দেওয়ার সময় মনে এতটা নার্ভাস হইনি না না টুকলি করতাম তো। সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, তাও করোনার আগে। ওয়াও, আমিও করোনার আগে। তাই না? করোনার পরে না, করোনার আগে। ব্যাপারটা হচ্ছে আমি কাঁপছি, আমি কি জন্য কাঁপছি জানি না, আমি কাঁপছি। সবাইকে এক এক করে ডাকতে হয়েছে, এখন দুষ্টু আর দিবাকরদা গেছে। যাই হোক, এরপর মানে আমাদেরও এক না এক সময় ডাকবে, তখন আমি ভাবছি যে এই ছাদের মাথাটায় উঠে যাবো। আমি যাবো না, আমি পালিয়ে যাচ্ছি কারণ আর নাই, আমি অডিয়েন্স, শ্রেয়া একা যাবে, আমি অডিয়েন্স হয়ে ওইখানে সবার সাথে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো, ঠিক আছে? শ্রেয়ার নাম দুষ্টু হওয়া উচিত ছিল। কেন বলছি? অভিরাজ ব্যায়াম করছে বেচারি, মন দিয়ে ব্যায়াম করছে। দেখি চেহারাটা, দেখি, দেখতে দাও। এই ব্যায়ামবীর মন দিয়ে ব্যায়াম করছে, পুশ আপ করছে, ওপর থেকে ভারী নেমে আসছে, ইনি গিয়ে মোবাইলটা তার তলায় ঢুকিয়ে দিচ্ছে। ও বলছে ওপর থেকে নেমে আমার বুকে আয়, মোবাইল ভাঙিস না। কিন্তু এই বদমাইশ মেয়ে এইভাবে পিছনে লেগে বলছে আমি ঠিক এটা করতে চাইনি। আমি বলছি শ্রেয়ার নাম শ্রেয়া না হয়ে দুষ্টু হওয়া উচিত ছিল। ওকে যাই বলো, তো অভিরাজ যদি এই দুষ্টুমি মেনে নেয়, আমি আপনি কে বলি? তুমি বললেই হলো। কলাক, কলাক বলো, কত লক্ষ ভিউয়ার? ভিউয়ার্স যদি বলি, অনেক কটা ভিডিও এরকম আছে যে মিলিয়নে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না মানে ঘটনাটা কি হচ্ছে। যারা বললেই লাখ লাখ লোক দেখে, ওকে আমি মাইক দিচ্ছি, ও বলছে আমি কি বলবো। আমি বলি শ্রেয়ার ব্যাপারটা এটা কেন হচ্ছে, মানে আমরা যারা ইনফ্লুয়েন্সার অনেকেই আছি যারা ক্যামেরার সামনে হয়তো অনেকটাই কমফোর্টেবল, বাট যখন এত মানুষ থাকে তখন একটু নার্ভাস হয়ে যায়। সেটাই ও হচ্ছে, যেহেতু অনেকটা এজ ছোট। এবার দিই, আমি একটু নার্ভাস, আমি অনেকটা নার্ভাস হচ্ছি, তার জন্য আমি কিছু বলতেই পারছি না। তো যাই হোক, আমি এইটুকুনি বলতে চাই, তোমাদের অনেক ভালোবাসার জন্য আমরা এই জায়গায় অব্দি পৌঁছেছি। আরও ভালোবাসো, আমরা আরও অনেকটা যেতে চাই। আর এইভাবে ভিডিও দেখো, আর কি বলবো জানি না, এইটুকু। আমি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াই, তো ব্যয় সংক্ষেপ করার জন্য আমরা ভাবছি এবার সরস্বতী পুজোর সবকিছু ছোট ছোট করে করবো, প্যান্ডেলটাও ছোট করে হবে। তো এবার প্রতিমার তো অর্ডার দিতে যেতে হবে। আমি স্কুলকে আগে থেকেই বলছি বড় প্রতিমা চাই, বড় প্যান্ডেল চাই, খরচ বেড়ে যাবে, আপনারা ছোট করে করবেন যখন, সব ছোট ছোট ভাবুন। তো যদি ও যদি সময় দেয়, শ্রেয়া যদি সময় দেয়, একদিন ওকেই বসিয়ে দেবো। খারাপ হবে বলছেন? মনে হচ্ছে না জ্যান্ত সরস্বতী? মুখখানা ওরকমই। অভিরাজের আপত্তি না থাকলে শ্রেয়া একদিন সরস্বতী পুজোয় ভ্যালেন্টাইন্স ডেতে ওখানে সময় দেবে। অবশ্যই দেবো, আমি আসবো। ওদের খুব ভালো হোক, ওরা নতুন প্রজন্ম, নতুন করে ভাবছে। আয়ের পথ মানুষকেই আবিষ্কার করতে হয়। এই যে যা আমি ভাবতে পারিনি, যিনি প্রথম ভেবেছেন তিনি সবচেয়ে বেশি সফল। ওরা একটা নতুন পথ খুলেছে নিজেদের জন্য, এবং এরা কিন্তু প্রত্যেকে সফল। এটাই ওদের কাছে শেখবার, যে কেমন করে সহজ কিছুকেও জনপ্রিয় করে তোলা যায়, কেমন করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আজ এই শোভাবাজার রাজবাড়িতে নাট মন্দিরে দাঁড়িয়ে আপনাদের সকলের হয়ে ওদের অনেক শুভেচ্ছা জানাবো। ভালো থেকো তোমরা। আচ্ছা কেমন আছো তোমরা সবাই আগে বলো? ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমি এটাও বলতে চাই যে থ্যাঙ্কস নীলদার জন্য আমরা এখানে আসতে পেরেছি। আর এখানে এসে প্রচন্ড ভালো লাগছে। আমি প্রথম শোভাবাজার রাজবাড়িতে আসলাম, কারণ কলকাতা থেকে আমি অনেকটাই অফ সাইডে থাকি, আমি শ্রেয়া দুজনেই অফ সাইডে থাকি। শোভাবাজার রাজবাড়িতে আমার এই প্রথম আসা, এবং এসেই ভালো লাগছে এত কিছু দেখে, আর এত মানুষ দেখে, সবাইকে দেখেই ভালো লাগছে। আর অনেকে আছে যারা আমাদের এখানে চেনে, তাদের সাথে সামনাসামনি দেখা হয়েও ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে আমাদেরকে এখানে আনার জন্য।
আমাদের খুব ভালো লাগলো তোমরা এসেছো বলে। এসো। এই ছেলেটি বলছে জীবনেও টুকলি করেনি স্কুলে। হ্যাঁ সিরিয়াসলি, মানে আমি আচ্ছা তুমি কি ফার্স্ট বেঞ্চে বসতে? না না আমি ব্যাক বেঞ্চ। ব্যাক বেঞ্চার্স, তাও টুকলি করনি? না না করিনি, তার কারণ আছে। আচ্ছা জোর লাগে সেটা সবার মধ্যে থাকে না, আমার মধ্যে থাকে না এ কিন্তু ফার্স্ট বেঞ্চার। আমি তাও ভালো না পড়া। বিষয়টা ওটা না, ফার্স্ট বেঞ্চার লাস্ট বেঞ্চার কিছু না, টুকলি করতে একটা প্রচুর পরিমাণ সাহস লাগে, যেটা আমার মধ্যে নেই। ভিডিওতে সবাই ভাবে আমি অনেক ছ্যাবলামি করি, অনেক দুষ্টুমিও করি, কিন্তু টুকলি করার মতো ক্ষমতা আমার আজ পর্যন্ত হয়নি। বাহ, সাবাস। যা ওইটুকু করেছি পড়েই পাচ্ছি। বানিয়ে নাও। আমার চিপকা থাকতেও আমার পাশে কোথায় আমি কি উল্টোপাল্টা বলে আসলাম আমি কিছুও জানি না। আমি তো এ তো মাইক ধরে কিছুক্ষণ দাঁড়িয়েই ছিল যে কি বলবে এটা ভাবছে। আমি আমার মনের ভিতরে যেটা চলছিল আমি কি বলবো এটা আমি বলে দিয়েছি। ছিল বলে আর ভাগে সে ছিল, আমি তো বলতেই পারি না। তো একটু ফেসে যেত, বলছে আমি কি বলবো, বলছে আমি বলছি দাও। আর আমাদের তো সাইডে কেউ নেই যে বলো আমি যখন বলতে যাবো এ ভালো মতন খেয়াল করবে, আমাকে চাটার জন্য বসে আছে। না ভাই নাচ করে দিয়ে চলে আসবো। কোথায়? যাদের হয়ে গেছে এবার মেমারি গেম হলো আমি ফার্স্ট হব। আচ্ছা, প্রত্যেকের হাতে এবার তুলে দেওয়া হবে আজ শোভাবাজার রাজবাড়ির এই ঐতিহ্যমণ্ডিত নাট মন্দির প্রাঙ্গণে রাজনন্দিনীদের 10 কাহন শীর্ষক 3 দিনের মেলা এবং প্রদর্শনীর স্মারক তুলে দেবেন রাজনন্দিনী রায়। केआर चैनल जेनी सबसे हटके। তারপর কে আছে? সৌরভ, রায়ান ভাই ওর চ্যানেল, শান্তনু, প্রিন্স ক্রিয়েশন, হাততালি কোথায়? দুষ্টু, আর আছে দিবাকর, ওরা একসঙ্গে বং গার্ল তৃষা, রয়েছে অভিরাজ আর শ্রেয়া। ওদের চ্যানেল AS ফ্যামিলি, A ফর অভিরাজ, S ফর শ্রেয়া। তারপর মিষ্টি অ্যান্ড মম, মিষ্টিকে দাও আর মমকে দাও উত্তরীয়, তাহলে মিষ্টির পা পর্যন্ত চলে যাবে। আর বাবাকে দাও হাততালি। বিশ্বনাথ, আর বিশ্বনাথের মা দোলা। বিশ্বনাথের চ্যানেল বং ইনসাইড। নবরূপ, নবরূপের অ্যাকাউন্ট নবরূপ মহান্ত। ঋষিতা, এক্সট্রোভার্ট ওয়ার্ল্ড ওর চ্যানেল। প্রিয়াঙ্কা, বং প্রিয়াঙ্কা। আর প্রিয়া, স্পাইসি ক্যান্ডি। আজ শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে 15 জন ইউটিউবারকে আমরা একসঙ্গে পেয়ে আনন্দ পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় তুমি তো আমাদের ব্যাপারে অনেক কিছু বললে, আমাদের সাথে মানে দেখা করে তোমার পার্সোনালি কেমন? মিষ্টি দুটো ছেলে মেয়ে, দুটোকেই চমৎকার দেখতে, দুটোই সমান দুষ্টু, ভালো না লাগার কোনো জায়গাই নেই। আর আমার যেটা সবচেয়ে নিজের জয় বলেও মনে হয়েছে যে ওরা তো আমাকে গ্রহণ করছে, দিদি বলে ডাকছে, পাশে দাঁড়িয়ে বলছে দিদি তুমি আমাদেরকে কীভাবে ভাবছো। একজন শিক্ষক হিসেবে, একজন মা হিসেবে, ওদের চেয়ে অনেক বড় দিদি হিসেবে আমি বলবো নতুন প্রজন্ম কিন্তু শ্রদ্ধাও করতে জানে, ভালোবাসতে জানে, ভরসাও রাখতে জানে, জায়গাও দিতে জানে।
অভিরাজ আর শ্রেয়া। আসলে এত শ্রেয়া, প্রিয়া, প্রিয়াঙ্কা আমার নামগুলো গুলিয়ে যাচ্ছে সব। একটা সময়টা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি আমাদেরকে সম্মান জানালে সেজন্য উড়ে আমরাও উড়ে 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 সম্মান জানাতে চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন ওদের আশীর্বাদ করেন, ওরা খুব বড় হোক, ওদের উদ্দেশ্য সফল হোক, খুব ভালো থাকুক। এরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, বাট আমাদের কোনো তাড়া নেই। আমরা এখন অল নাইট আছি এখানে। হ্যাঁ, কি এইখানে যত স্টল বসে একটা করে গিফট নিয়ে তারপর যাবো সবার লাস্টে। গিফট দেবে? আমরা চাইবো গিয়ে। ও আচ্ছা, কিভাবে চাইবে? করছি একটা করে গিফট। তাহলে তুমি আগে যাবে, তুমি আগে যাবে, তোমার পেছন পেছন। অঞ্জলি জুয়েলার্স থেকে গিফট চাইবো। হ্যাঁ, পিয়ালিস ক্রিয়েশন কি করো? পিয়ালিস ক্রিয়েশন আমি আমার মানে দুজনেই পার্ট করি, শাশুড়ি বৌমার ঝগড়া। পুরি বাসে তো বিশাল ব্যাপার। সিরিয়াল বা বেঙ্গলি সিরিয়াল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ। সবার চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, ফ্রিতেই হয়ে যায়। এটা মানে কোনো ওটিটি প্ল্যাটফর্ম না, এটা ইউটিউব। ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাঠ চলো মানে সো ফাইনালি ইভেন্ট শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই যে শ্রেয়া সবকিছু খুলতে লেগে গেছে। মানে আমি জাস্ট ওয়েট করছিলাম যে কখন ইভেন্ট শেষ হবে আর আমি এগুলো খুলবো, কারণ আমি এগুলো পড়িই না। তোমরা দেখো আমি কতটা সিম্পল থাকি, খুব কম আমি সাজুগুজু করি, বুঝতেই পারছো। আর বড় কথা হচ্ছে খুব সরি, মানে বড় একটা সরি, আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম, মানে তোমরা বুঝতেই পারছো আমাদের ফার্স্ট টাইম। ও তো ছেলে, ও বেশি নার্ভাস হয় না, আর আমার ছোট থেকে নার্ভাস না। আসলে নার্ভাস না, আমি ব্যাপারটা ভাবিনি যে আমাকে এইভাবে একা একা সিঙ্গেল স্পিচ দিতে হবে, আমি এইসব ব্যাপারে জানতামই না। তো আমি ভেবেছিলাম আমি গপুকে হয়তো দেবে, গপুর কথা বলবো, আমি হয়তো একটু বক বক করবো, বাট আমাকেই ফার্স্টে ধরে দিয়েছে। তো আমার কি বলবো, আমি এটাই যাই হোক, সরি, নেক্সট টাইম থেকে এরকম হবে না। সবকিছুর জন্য আমার ভরসায় ফেলতে নেই। আমি জানি না যে কাপলদের একটা একটা করে মানে সিঙ্গেল কথা বলতে দেয়, আমি এসব দেখি না কোনোদিন, আমি খেয়ালও করিনি এটা। আমি জানি যে দেবে, যে কেউ একজন একটু বেশি বক বক করলেই হলো, বা দুজন মিলে কথা বললেও হলো। আমি সিঙ্গেল বকতে পারি না, দুজন মিলে বকলে তাও বকে দিতে পারতাম। তোমাদের সামনেই ভালো লাগে বক বক করতে, সামনে গিয়ে বক বক করতে পারি না।